গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, সবার কম বেশি গুনাহ আছে। আর এই গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। গুনাহ একটা নাপাকি, গুনাহ একটা গান্দিগি। ওই নাপাকি যার শরীরে থাকবে, ওই শরীরটা পবিত্র জান্নাত নামক পবিত্র জায়গায় ওই বান্দাকে কোনদিন আল্লাহ তাবারক তাআলা প্রবেশ করাবেন না। জান্নাত যেমন পবিত্র, জান্নাত যেমন পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ তাবারক তাআলা ওই জান্নাতে পবিত্র মানুষদেরকেই দাখিল করবেন, অপবিত্র মানুষদেরকে ওইখানে ঢুকাবেন না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, এ ঈমানদারেরা, ভুল করে ফেলেছ, তওবা করে নাও। তুবু ইলাল্লাহ, গুনাহ করে ফেলেছ, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। দুনিয়ার মোহে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে অন্যায় যা করেছ, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহর ভয়ে ফিরে আসো। এই গুনার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর দিকে ফিরে আসার নাম কি বলা হয়? তওবা। এ মুসলমান, যদি গুনাহ করে বসো, অন্যায় হয়ে যায় তোমার দ্বারা, যদি নাফরমানি হয়ে যায়, মালিকের হুকুম লঙ্ঘন হয়ে যায়, তওবা করে নাও। তওবার দ্বারা তোমার গুনাহগুলো মোচন হয়ে যাবে, গুনাহগুলো তোমার নেকির দ্বারা বদল হয়ে যাবে। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। হাবিব বলেন, এ মুসলমান, এ আমার উম্মত, তওবাকারী কেমন জানোনি? তওবাকারী ব্যক্তি এমন, আল্লাহর হাবিব বলেন, তওবাকারী বান্দা এমন, তওবা করার পর আল্লাহর হাবিব বলেন, যেন ওই ব্যক্তির মতো যে কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তওবাকারী বান্দা, তওবা করার পর বান্দা নিষ্পাপ হয়ে যায়, পুত পবিত্র হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ও বান্দা, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, তওবা করার দরকার আছে না নাই? হে মুসলমান, আল্লাহর হাবিবের কোনো গুনাহ ছিল না, আগেও গুনাহ ছিল না, পিছেও গুনাহ ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তওবা করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তওবা করেন? আপনার তো কোনো গুনাহ নাই, আগেও নাই, পিছেও নাই, গুনাহ করার শক্তি আপনার ভিতরে নাই, আপনি কেন তওবা করেন? মহান আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে, আল্লাহ আপনাকে গুনাহ থেকে মুক্ত রাখেন, হেফাজত করেন। জোরে বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করেছেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে। বান্দা যদি খালেস দিলে তওবা করে, বান্দা যদি আল্লাহর কাছাকাছি হতে চায়, বান্দা যদি আল্লাহওয়ালা হতে চায়, বান্দা যদি পাক্কা মুমিন আর ঈমানদার হতে চায়, বান্দা যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক আর কানেকশন লাগাইতে চায়, ও মুসলমান, ওই বান্দাকেও আল্লাহ তাবারক তাআলা নিজ জিম্মায় সকল গুনাহ থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
الله توبوا إلى الله توبة نصوحا আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, মুমিনরা, তোমরা তওবা করো, খালেস দিলে তওবা করো, তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা এমন তওবা যেই তওবাকে বলা হয় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে গিয়া, আল্লাহর গোলামি করতে গিয়া যখন বান্দা ভুল করে বসে, গুনাহ করে বসে, ওই গুনার জন্য অনুতপ্ত হওয়ার পর, ওই গুনার জন্য বান্দা ভুল বুঝতে পারার পর মালিকের কাছে তওবা করবে, মাফ চাইবে, অনুশোচনা করবে, এ রব্বে কারীম, ভুল করেছি, অন্যায় করেছি, সারেন্ডার করছি তোমার কাছে। যেই অন্যায় আমি করেছি, এই অন্যায় আমি স্বীকার করছি, ভুল করেছি, মানতেছি, স্বীকার করতেছি। ও মালিক, জীবনেও আমি আর কোনোদিন এই অন্যায় করব না, এই পাপ করব না। এই মুহূর্তে থেকে আমার সেই গুনাহের কাজটা, অন্যায়টা আমি পরিহার করছি, ছেড়ে দিচ্ছি। রব্বে কারীম, আমার গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। খালেস দিলে এমন ভাবে বান্দা তওবা করবে, আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তওবাকারীর চোখের পানি পড়া মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিবে। এই জন্য আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ, তওবা করো, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। যে অন্যায় তুমি করেছো, যে অপরাধ তুমি করেছো, ওই অপরাধ থেকে ফিরে আসো। ভুল বুঝতে পেরেছো, ফিরে আসো, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করে নাও। আল্লাহর কাছে এমন ভাবে তওবা করো, জীবনেও যেন সেই গুনার মধ্যে আর যাও না। ওই গুনার মধ্যে যেন আর কখনো তোমাকে দেখা না যায়, আর কখনো সেই গুনার দিকে তুমি ধাবিত না হও, এমন ভাবে তওবা করো। বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে তওবা করে তার গুনাহের জন্য মাফ চাবে, ক্ষমা চাবে, আমার আল্লাহ বড় দয়াবান, বড় মেহেরবান। আল্লাহ বান্দার রোনা জারি দেখে, বান্দার কান্নাকাটি দেখে, বান্দার এই অনুশোচনা, অনুতপ্ত দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ না করে পারেন না। সুবহানাল্লাহ। বান্দা যদি এইভাবে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম, আশা করা যায় যে তোমাদের রব তথা আল্লাহ তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। প্রথম কাজ, বান্দা তওবা করবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। দ্বিতীয় কাজ হলো ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুই নাম্বার, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো বান্দাকে
আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য কোন বান্দা যদি অন্যায় করেও বসে, গুনাহ করে ফেলে আল্লাহর হুকুম মানতে গিয়া, আর যদি ওই বান্দা তওবা করে না, ওই বান্দা যদি আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, আল্লাহ তাবারক তাআলা তার পিছনের সমস্ত অন্যায়গুলো, সমস্ত অপরাধগুলো ক্ষমা করিয়া দেন, মাফ করিয়া দেন। গুনাহগুলো মাফ করিয়া ওই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা বদলায় দেন। সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা পবিত্র হয়ে যায়, বান্দা যখন পুত পবিত্র হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র বান্দাকে, তওবাকারী বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দাখিল করে দেন। সুবহানাল্লাহ, জোরে কও। এই জন্য গুনাহগার বান্দা কোনো টেনশন নাই, পেরেশানি নাই। গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, নিজের থেকে হোক, ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, শয়তানের ধোঁকায় পড়ে হোক, নফসের ধোঁকায় পড়ে হোক, অন্যায় যখন হয়ে গেছে, গুনাহ যখন হয়ে গেছে, তওবা করে নাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হও, দুফোঁটা চোখের পানি ফেলিয়া আল্লাহর কাছে মাফ চাও। এ মালিক, যে অন্যায় আমার করার কথা ছিল না, শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া, নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া আমি অন্যায়টা করে ফেলেছি, বুঝতে পারি নাই, ভুল স্বীকার করছি। ও মালিক, তুমি যদি আমাকে মাফ না করো, কার কাছে যাব আমরা, কার দরবারে গিয়ে মাফ চাবো? বান্দা যখন আল্লাহর কাছে বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভাবে নরম হইয়া, অনুতপ্ত হইয়া যখন বান্দা মালিকের কাছে মাফ চাওয়া শুরু করবে, কান্নাকাটি শুরু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি রহম দিল হইয়া, করম দিল হইয়া, বান্দার পিছনের যত অপকর্ম আছে, সমস্ত অপকর্মগুলো, সমস্ত গুনার কথাগুলো আল্লাহ তাবারক তাআলা ভুলে যাবে। আল্লাহর হাবিব বলেন, এ মুসলমান, যদি গুনাহ করে বসো, অন্যায় হয়ে যায়, তোমার দ্বারা যদি নাফরমানি হয়ে যায়, মালিকের হুকুম লঙ্ঘন হয়ে যায়, তওবা করে নাও। তওবার দ্বারা তোমার গুনাহগুলো মোচন হয়ে যাবে, গুনাহগুলো তোমার নেকির দ্বারা বদল হয়ে যাবে। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। হাবিব বলেন, এ মুসলমান, এ আমার উম্মত, তওবাকারী কেমন জানোনি? তওবাকারী ব্যক্তি এমন, আল্লাহর হাবিব বলেন, তওবাকারী বান্দা এমন, তওবা করার পর আল্লাহর হাবিব বলেন, যেন ওই ব্যক্তির মতো যে কোনদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তওবাকারী বান্দা তওবা করার পর বান্দা নিষ্পাপ হয়ে যায়, পুত পবিত্র হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ও বান্দা, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, তওবা করার দরকার আছে না নাই? হে মুসলমান, আল্লাহর হাবিবের কোনো গুনাহ ছিল না, আগেও গুনাহ ছিল না, পিছেও গুনাহ ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তওবা করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তওবা করেন? আপনার তো কোনো গুনাহ নাই, আগেও নাই, পিছেও নাই,
গুনাহ করার শক্তি আপনার ভিতরে নাই। আপনি কেন তওবা করেন? মহান আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে আল্লাহ আপনাকে গুনাহ থেকে মুক্ত রাখেন, হেফাজত করেন। জোরে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করেছেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে। বান্দা যদি খালেস দিলে তওবা করে, বান্দা যদি আল্লাহর কাছাকাছি হতে চায়, বান্দা যদি আল্লাহওয়ালা হতে চায়, বান্দা যদি পাক্কা মুমিন আর ইমানদার হতে চায়, বান্দা যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক আর কানেকশন লাগাইতে চায়, ও মুসলমান, ওই বান্দাকে আল্লাহ তাবারক তাআলা নিজ জিম্মায় সকল গুনাহ থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজ কুদরতি হাতে ওই বান্দাকে নিগ্রান করবেন, হেফাজত করবেন। বান্দা যদিও কখনো শয়তানের ধোকায় পড়ে যায়, গুনাহ করতে যায়, আল্লাহ কুদরতি ভাবে তাকে ফিরায় রাখবেন, হেফাজত করবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সময় সংক্ষেপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও বুঝলাম, কোরআন থেকেও বুঝলাম, তওবা করার দরকার আছে না নাই? আমি জিজ্ঞাসা করতে চাই, কোন কোন মানুষের শরীরে গুনাহ নাই? আছে না নাই? জোরে কোন? এমন মানুষ পাওয়া মুশকিল যার কোনো গুনাহ নাই। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। সবার কম বেশি গুনাহ আছে, আর এই গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। গুনাহ একটা নাপাকি, গুনাহ একটা গান্দিগি। ওই নাপাকি যার শরীরে থাকবে, ওই শরীরটা পবিত্র জান্নাত নামক পবিত্র জায়গায় ওই বান্দাকে কোনদিন আল্লাহ তাবারক তাআলা প্রবেশ করাবেন না। জান্নাত যেমন পবিত্র, জান্নাত যেমন পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ তাবারক তাআলা ওই জান্নাতে পবিত্র মানুষদেরকেই দাখিল করবেন, অপবিত্র মানুষদেরকে ওইখানে ঢুকাবেন না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, এ ঈমানদারেরা, ভুল করে ফেলেছ, তওবা করে নাও। তুবু ইলাল্লাহ, গুনাহ করে ফেলেছ, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। দুনিয়ার মোহে পড়ে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে অন্যায় যা করেছ, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহর ভয়ে ফিরে আসো। এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর দিকে ফিরে আসার নাম কি বলা হয়? তওবা। এজন্য আমরা সকলে তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা গোপনে গোপনে করতে হবে। আমাদের অভ্যাসটা এরকম যে হুজুর তওবা তো করি প্রতিদিন, তো অবস্থা হলো এরকম যে তওবাও করি আবার গুনাহও করি, তওবাও করি আবার গুনাহও করি। আল্লাহ মাফ করবেন বলে, হ্যাঁ আল্লাহ তো মাফ করবেন, কিন্তু এটা তওবায়ে নাসুহা না। তওবায়ে নাসুহা হলো খালিস দিলে একেবারে আল্লাহর কাছে এমন ভাবে অনুতপ্ত হওয়া, তিনটা শর্তে, যে আমি পিছনে যা করেছি, ভুল করেছি, এটার উপর 100% অনুতপ্ত হওয়া। 2 নাম্বার শর্ত হলো, এই মুহূর্ত থেকে আর আমি গুনাহ করব না, এই অন্যায় করব না, যা করেছি অন্যায় করেছি, এখন থেকে এই মুহূর্ত থেকে আমি অন্যায় কাজ, গুনাহের কাজ ছেড়ে দিলাম। 3 নম্বর শর্ত হলো, ভবিষ্যতে আর কোনোদিন এই অন্যায়, এই অপরাধ, এই গুনাহ আর কোনোদিন করব না। এটাকে বলা হয় খালিস দিলের তওবা। আল্লাহর কাছে গুনাহগুলো ধরে ধরে আল্লাহর কাছে মাপ চাবো, ক্ষমা চাবো, তাহাজ্জুদের নামাজে ক্ষমা চাবো, সিজদায় নফল সিজদায় পড়ে পড়ে ক্ষমা চাবো। ওগো মালিক, মায়া কইরা বানাইছ, দয়া করিয়া আমাদেরকে দুনিয়ায় পাঠাইছ,
তুমি তো বলছিলা তোমার হুকুম পালন করার জন্য, তোমার ইবাদত করার জন্য, তোমার ইবাদত করার জন্য পাঠাইছিলা দুনিয়ায়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার কালাম বলে, তোমার কালাম বলে বান্দা তোমাদেরকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মালিকের গোলামি করার জন্য, ইবাদতের করার জন্য। ও মালিক, ওই ইবাদত করতে গিয়া হুচুট খেয়ে গিয়েছিলাম, অন্যায় করে ফেলেছিলাম, ভুল করে ফেলেছিলাম, ত্রুটি করে ফেলেছিলাম। মালিক, আমাদের এই অন্যায়গুলো তুমি আমাদের ক্ষমা করিয়া দাও। এভাবে অনুনয় বিনয় করে কাঁদতে হবে। আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ সুন্দর চমৎকার একটা ওয়াকিয়া নিয়ে এসেছেন তার কিতাবে। একজন মুসলিম যুবক অন্যায়ের মধ্যে হাবুডাবু খাচ্ছিল, গুনাহের মধ্যে লিপ্ত ছিল। যুবকের খবর নাই। যুবক যেন মালিককে ভুলে গিয়েছে, তার আসল মালিককে যেন যুবক ভুলে গিয়েছে। মালিককে ভুলে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে ওই যুবক দুনিয়াদারদের, যারা দুনিয়াবি মডেল তারকা, তাদের পিছনে লেগে গিয়েছিল। যুবক নিজেই কারগুজারি শোনায় আল্লামার কাছে। ফাহিম যুবক কারগুজারি শোনায়, হুজুর আমি আগে এরকম ছিলাম না, আমার অবস্থা বড় খারাপ ছিল, আমি এত গুনাহ করেছি, এত অন্যায় জীবনে করেছি, জানি না আমার মালিক আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা আমার জানা নাই। কি গুনাহ তুমি করেছো, কি অন্যায় তুমি করেছো, বিস্তারিত ঘটনা ফাহিম নামের যুবকটা শোনাইলেন। মুসলিম যুবক, হুজুর আমি, আমার একটা দোকান ছিল, ভিডিওর দোকান, ভিডিও চালাইতাম, ক্যাসেট বিক্রি করতাম। সারাদিন বসে বসে নিজের দোকানে ভিডিও চালাইতাম, হিন্দি সিনেমাগুলো চালায় চালায় নিজেও দেখতাম। পাকিস্তানি যুবক বলে, ওই হিন্দি সিনেমার মধ্যে একজন অভিনেতা ছিল আমার বড় পছন্দের, আমার বড় মহাব্বতের। ওই অভিনেতার নাম ছিল সঞ্জিত দত্ত। অভিনেতাকে আমি এমন ভাবে মডেল বানিয়ে নিয়েছিলাম, এমন ভাবে তাকে আমি গ্রহণ করতাম, এমন ভাবে আমি তাকে ফলো করতাম। ওই অভিনেতা যেভাবে চুল কেটেছে আমি ওইভাবেই চুল কাটার চেষ্টা করতাম। অভিনেতা যেভাবে পোশাক পরে আমি ওইভাবে পোশাক পরতাম। সেভাবে যেভাবে সে হাঁটাচলা করত আমিও সেইভাবে হাঁটাচলা করার চেষ্টা করতাম। হুবহু আমি তাকে কপি করার চেষ্টা করতাম। মানুষরা আমাকে তার মতো করেই যেন চিনতে শিখলো, বুঝতে শিখলো। এলাকার লোকেরা আমাকে তার কপি মনে করত। আর আমাকে ওই সময় মানুষরা সিনেমায় যাওয়ার জন্য, টেলিভিশনে কাজ করার জন্য উদ্বুদ্ধ করত। তুমি যেভাবে চলাফেরা করো, তোমার চালচলন দেখে মনে হয় তুমি সিনেমা পাগল। বলে হ্যাঁ হ্যাঁ আমি সিনেমা পাগল। তুমি না মুসলমান? বলে অসুবিধা কি? মুসলমান, খুব ভালো করিয়া বুঝেন কথাগুলো। ওই যে ফাহিম নামের যুবকটা বর্ণনা দেয়, আমি যখন একদিন দুই দিন করতে করতে, এক মাস দুই মাস করতে করতে যখন এমন ভাবে কপি করা শুরু করলাম, মানুষ আমাকে এখন দ্বিতীয় সঞ্জিত দত্ত মনে করা শুরু করলো। আমি ফেমাস হয়ে গেলাম।
মানুষ আমাকে তার কপি ভাবা শুরু করলো। আমার ভিতরে ভিতরে বড় আনন্দ লাগতো, বড় খুশি লাগতো। হঠাৎ করে একজন পথিক এসে আমার দোকানে বসলো, ইসলামাবাদ থেকে। লোকটা আসার পর আমাকে অফার করলো, এ যুবক, তোমার তো অনেক সুন্দর চালচলন, অনেক সুন্দর কথা, দেখতেও তো হুবহু তোমাকে অভিনেতার মতো লাগে। কেন তুমি টেলিভিশনে যাও না? কেন তুমি সেখানে কাজ করো না? যুবক বলল, আমাকে কেউ কাজে নেয় না। আমার তো বড় শখ, আমার তো বড় ইচ্ছা সিনেমাতে কাজ করার, অভিনয় করার, অভিনয় জগতে আমার যাওয়ার খুব শখ, খুব ইচ্ছা। তাই নাকি? বলে হ্যাঁ। চলো চলো, ইসলামাবাদে আমাদের ওইখানে একটা টেলিভিশনের কোম্পানি আছে, আমি তো তোমাকে সেখানে কাজ দিয়ে দেব, চাকরি দিয়ে দেব। ছেলেটা মহা খুশি, মহা আনন্দে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি আপনার কথা মতো ঠিক টাইমে চলে যাব। আমার একটা অভিনয়ের ব্যবস্থা করে দিবেন, একটা সুযোগ করে দিবেন। হে মুসলমান, ভালো করিয়া বুঝবেন, ওই যুবকটা মুসলমান, মুসলমানের সন্তান। এমন ভাবে তার হিন্দি সিনেমা, এমন ভাবে তার হিন্দি সিনেমার নায়ক অভিনেতা তার দিলের ভিতরে বসে গেছে। রাত্রে ঘুমায়া ঘুমায়া তার মডেল, তার ওই তারকার নাম জপতে থাকে, নাউজুবিল্লাহ। এখন আরো মহা খুশি, কবে যাব আমি, কবে আমাকে মানুষ টিভির সিনেমা, টিভির পর্দায় আমাকে দেখবে, মানুষ আমাকে টিভির পর্দায় চিনবে। অভিনেতা বলে আমাকে মানুষ জানবে, অভিনেতা আমাকে অভিনেতা হিসেবে আমাকে চিনবে, আমার সাথে মানুষ সেলফি তোলার জন্য আসবে, আমার কাছে মানুষ অটোগ্রাফ নেওয়ার জন্য আসবে, সিরিয়াল ধরবে। নিজে নিজে কল্পনা করা শুরু করেছে। টাইম যখন হলো, উনি ইসলামাবাদে গেলেন। যুবক নিজেই বলতেছেন, আমি যখন ইসলামাবাদে গেলাম, যাওয়ার পর ওইখানে আমি ঠিকঠাক মতো কাজ করতেছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন অভিনয় আমার আসে, ওই অভিনয়গুলো আমি করতাম। আর মাঝে মধ্যে আমি নামাজের টাইমে, ওইখানে মসজিদ ছিল, ওই মসজিদের সামনে দিয়ে যখন আমি যাইতাম, আমার চেহারা দেখে, আমার চলন ফিরন দেখে মসজিদের ইমাম সাহেব আমাকে একদিন ডাক দিয়ে বলতেছেন, রে যুবক, কই যাও, কোথা থেকে এসেছো, নাম কি তোমার, পরিচয় দাও। যুবক পরিচয় দিলেন, বললেন, তুমি এখানে কেন এসেছো? বলল, আমি এখানে অভিনয় শিখতে এসেছি, কাজ করার জন্য এসেছি, টেলিভিশনে কাজ করব। ইমাম সাহেব বলতেছেন, তুমি কি কোনো স্থায়ীভাবে কাজের ব্যবস্থা করতে পেরেছো? বলে না। হুজুর বলেন, যদি আমি তোমাকে স্থায়ীভাবে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কি তুমি আমার কথা শুনবা? আমি যা বলি শুনবা? বলে হ্যাঁ, শুনবো। হুজুর বলল, এ যুবক, শোনো, আমার মাত্র 3টা শর্ত তুমি মানবা। 1 নাম্বার শর্ত, তুমি আমাকে মুসলমানের কালেমাটা শোনাইবা। 2 নাম্বার শর্ত হলো, প্রতিদিন আমাকে তুমি 10 মিনিট করে আমার সময় দিবা, আমাকে সময় দিবা, আমি তোমাকে 10 মিনিট নসিহত করব, আমি তোমাকে দিন শিখাবো, ইসলাম শিখাবো, মুসলমানিত্বের দায়িত্ব আমি তোমাকে শিখাইতে চাই, ইসলাম শিখাইতে চাই, বুঝাইতে চাই। তুমি কি সময় দিবা? বলে হ্যাঁ, সময় দেব। এরপরে 3য় শর্ত কি? 3য় শর্ত হলো, আমি যেহেতু এখানে নামাজ পড়াই, আমার পিছনে ইক্তেদা করে মাত্র 1 মাস তুমি আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বা।
এই 3টা শর্ত কি তুমি মানতে পারবা? যুবক বলতেছে, আমি প্রথমেই আটকে গেলাম, ধরা খেয়ে গেলাম। 2টা শর্ত মানতে পারবো, সহজ আছে, কিন্তু প্রথম শর্ত তো আমার জন্য বড় কষ্ট। কি কষ্ট? কয়, আমি তো কালেমা জানি না। নাউজুবিল্লাহ কোন। যুবক বলতেছে, আমি শরম পেয়ে গেলাম। হুজুর আমাকে যখন জিজ্ঞাসা করেছেন কালেমার কথা, হুজুর আমার দিকে তাকায় রইলেন, ফেলফেল করে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, এ মুসলমানের যুবক, তুমি কালেমা জানো না, কালেমা পড়তে পারো না, অথচ তুমি মুসলমান। যুবক বলতেছে, আমি বড় শরম পেয়ে গেলাম। আমি এতটাই শরম পাইলাম, কি করব, কিছু তো করার নাই। বলতেছে, আমি কোনোদিন মাদ্রাসার বারান্দাতেও যাই নাই, কোরআন শিখি নাই, দিন শিখি নাই, মক্তবে যাই নাই, ইসলাম শিখি নাই। কিভাবে কালেমা শিখবো? কালেমা শিখি নাই, আমার বাবারাও শিখায় নাই। বুঝ হওয়ার পর থেকে আমার একটাই মাত্র ধান্দা, একটাই মাত্র চিন্তা, কিভাবে আমি মডেল হব, কিভাবে আমি তারকা হব, হিন্দি সিনেমার অভিনেতা হব। মুসলমান ভাইয়েরা রে আমার, ওই লোকটাকে, যুবকটাকে ইমাম সাহেব 1 মাসের শর্তে প্রতিদিন 10 মিনিট নসিহত শুনবে, কথা শুনবে, এই শর্তে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই শর্তে তিনি হুজুরের কথা শুনলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 10 মিনিট নসিহত শোনেন। ফাহিম বলে, আমি 1 দিন 2 দিন করতে করতে 30 দিন পর্যন্ত আমি নসিহত শুনলাম, হুজুরের কথাগুলো মানার চেষ্টা করলাম। যা বলে আমাকে, যা শিখায় আমি তাই শিখি, তাই মানার চেষ্টা করি, তাই শোনার বোঝার চেষ্টা করি। 1 মাস অতিবাহিত হওয়ার পর আমাকে হুজুর বলতেছেন, বাবা, আমি যতটুকু পেরেছি তোমাকে তালকিন দেওয়ার, তোমাকে তালিম দেওয়ার চেষ্টা করেছি, আর তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দিয়ে দেয়, তোমার দিলে যেন হেদায়েতের বাতি জ্বালায় দেয়। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দেয়। এখন তোমার অভিরুচি, এখন তোমার চাহিদা, চাইলে তুমি এই মসজিদের খেদমত করতে পারো, ইসলামের খেদমত করতে পারো, চাইলে তুমি অভিনেতা হতে পারো, তোমার এখতিয়ার। বলো এখন তুমি কি করবা? যুবক বলতেছে, যে আল্লাহর কসম, কায়নাতের কসম, আমি এই 1 মাসে এতটুকুন অন্তত অনুভূতি আমার ভিতরে এসেছে, জাগ্রত হয়েছে, যে আমি এতদিন যেই পথে ছিলাম এটা সম্পূর্ণ ভ্রান্ত একটি পথ, এটি হলো সম্পূর্ণ একটি গুনাহ এবং অন্ধকারের জগৎ। এই জগতে আমি আর যেতে চাই না। আমি তওবা করেছি, আমি খালেস দিলে তওবা করেছি। আমি আজকের থেকে আর কোনো গুনাহের কাজে যাব না। আজকের থেকে আমি আপনার খেদমতে, এই মসজিদের খেদমতে জীবন কাটায়া দিতে চাই। সুবহানাল্লাহ। হুজুর তাকে তাবলীগে পাঠায়া দিলেন। তাবলীগে পাঠায়া 4 মাস লাগায়া সে যখন বাড়িতে গেল, এলাকার সমস্ত মানুষরা তার দিকে তাকায়া বলতেছিল, হায়রে, ফাহিম নামের যুবকটা, মুসলিম যুবকটা গেল অভিনেতা হয়ে, বাড়ির থেকে বের হলো আর ফিরে আসলো মৌলবী হয়ে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, তওবা করতে হবে। অন্যায় তো আমাদের দ্বারা হয়েই যাবে, এজন্য তওবার দরওয়াজা খোলা আছে না? না। আমাদের যখনই গুনাহ হয়ে যাবে, সংক্ষেপ কথা, যখনই গুনাহ হয়ে যাবে আমরা তখনই আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। আল্লাহ যেন আমাকে, আপনাদের সবাইকে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন।